আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের 4 বছরের উপার্জিত অর্থ খেয়ে একজন তার সাথে প্রতারণা করল। আমি স্ক্রিনে আপনাদেরকে অল্প করে তার মেসেজের কিছু নমুনা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কেন নিউজটা করলাম। লিখছি, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে একটা হেল্প করবেন প্লিজ। ভাই আমি একটা মেয়ের সাথে রিলেশন করে 4 বছর, মেয়েটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য জায়গায় রিলেশন করে বিয়ে করে নেয়। আমি কষ্ট আর নিতে পারছি না। ভাইটা সত্যি খুব কষ্ট পাইছে। তো ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় আছেন, সিঙ্গাপুর নাকি? সে বলে সিঙ্গাপুরে আছে। তো ভাইয়ের মেয়েটাকে একটা নিউজ করে দিতে পারবেন প্লিজ? আমি ডিটেলস দিব। আমি তাকে বললাম যে মেয়েটা আপনার কত টাকা নিয়েছে। সে বলে যে প্রায় অনেক টাকা ভাইয়া, সেটা বলি না। আমি বললাম কত টাকা? সে বলে যে 4 বছরের পড়ালেখা করাইছি ভাই নিজের টাকায়, আর অনেক খরচপাতি দিছে আর কি। মানে 4 বছর উপার্জিত অর্থ সব ওই মেয়েটার পিছনে ব্যয় করেছে। মেয়েটির মায়া সে আটকে গিয়েছিল। তো ভাইটাকে আমি বলেছি যে এই ব্যাপারে আমি নিউজ করতে পারবো না। আপনারাই কমেন্ট করে বলবেন যে আসলে এই ধরনের বিশ্বাসঘাতকদের নিয়ে নিউজ করা উচিত কিনা। আপনারা যদি বলেন যে ভাই হ্যাঁ নিউজ করা উচিত, তাহলে ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে মেয়েটার ডিটেলস নিয়ে আমি নিউজ করব। এখন মূল কথায় আসি, সেটা হলো যে আমরা অনেক সময় প্রবাসে পা দেওয়ার পরে নিজেদের ভিতরে আবেগটা একটু বেশি কাজ করে, কারণ পরিবার পরিজন থেকে আমরা দূরে থাকি, একাকী থাকি। বেশিরভাগ সময় আমাদেরকে নিঃসঙ্গতা কাটে। এই নিঃসঙ্গতার সুযোগ নিয়ে এক ধরনের প্রতারক নারী আর কি বলবো, এই প্রতারক নারীগুলো নিঃসঙ্গতার সুযোগ নিয়ে আমাদেরকে আবেগ নিয়ে খেলা করে। শুধু এই ভাইয়ের ঘটনা না, এরকম আর কয়েকজন ভাইয়ের ঘটনা আমার কাছে আছে, প্রমাণও আছে যে তারা প্রতারিত হয়েছে, নারীকে বিশ্বাস করে, নারীকে ভালোবেসে, এমনকি নিজের বোন টাকা নিয়ে গেছে। এরকম প্রমাণ আমার কাছে আছে। এখন আমি কি বলবো আর, আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে দয়া করে মেয়েদের এই ধরনের ফাঁদে পা দিবেন না। নিজের কষ্ট উপার্জিত অর্থগুলোকে জলে ফেলে দিবেন না। মাথার কাম পাড়ায় ফেলে টাকা উপার্জন করলেন, আর একজনের মায়ার ফাঁদে পড়ে, তার ছলনার ফাঁদে পড়ে সব টাকাগুলো তার হাতে তুলে দিলেন। তারপরে দিন শেষে কান্না করবেন। এটা আসলে খুবই খুবই খারাপ। যে বাইটিগুলো আমার সাথে যোগাযোগ করে তারা কিন্তু কষ্ট থেকে আমার সাথে যোগাযোগ করে, বাইটির নাম প্রকাশ করলাম না। তো এখন যেটা বলবো, আপনারা একটু চোখ কান খুলে চলাফেরা করবেন। এই ধরনের মেয়েদের ফাঁদে পা দিবেন না। পারিবারিকভাবে বিয়ে করে দেবেন, তাহলে দেখবেন যে অনেকটা সুখী হবেন। আসলে কি বলবো, এইভাবে বলার মতো ভাষা আমার নাই। যে অনেক ভাইরা এইভাবে প্রতারিত হয়ে নিজের কষ্ট অর্থ হারিয়ে বলে যে ভাই আমি কষ্ট আর নিতে পারতেছি না, তখন আমার বলার মতো ভাষা কিছু আমি খুঁজে পাই না। তাকে কী বলে সান্ত্বনা দিব? আসলে সব কিছু সান্ত্বনা হয় না। এই ধরনের ঘটনার কথা দিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই থাকে না। শুধু আপনাদের যাতে এমনটা না হয় সেই কারণে এই ঘটনাটা শেয়ার করলাম। যারা টাকা দিচ্ছেন, টাকা দিয়ে কাউকে বিশ্বাস করবেন না, সে ঘরে হোক আর বাইরে হোক। ধন্যবাদ।